আমার স্বামীর কাছ থেকে নগদ ৪৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে একটি স্ট্যাম্পের মাধ্যমে। তারপর যখন সে টাকাটা দীর্ঘ 1 বছর যাবৎ তার কাছে টাকা চাওয়ার পরে সে টাকা না দেওয়ার জন্য বিভিন্ন তালবাহানা শুরু করে, তখন আমার স্বামী আশিকুর হোসেন রাগান্বিত হয়ে তাকে নিয়ে পারিবারিকভাবে সালিশে বসার পর সে মেহেদি হাসান প্রতারক ৪১ লক্ষ টাকার একটি ডাচ বাংলা ব্যাংকের চেক প্রদান করে। কিন্তু নির্দিষ্ট সময় অনুযায়ী ব্যাংকে গিয়ে আমরা তার অ্যাকাউন্ট শূন্য পাই, তাও তিনবার। আমার স্বামী আশিকুর হোসেনকে দীর্ঘদিন কারাবন্দি করে রাখার কারণে সে জেলখানায় মানসিকভাবে ও শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ হয়ে পড়ছেন। এখন আমার দাবি জননেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, তিনি যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করে আমার স্বামী আশিকুর হোসেনকে অনতিবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি প্রদান করেন। তার হস্তক্ষেপ আমাদের খুবই জরুরি। আমি আমার সন্তানকে নিয়ে এখন চরম আর্থিক, মানসিক ও সামাজিকভাবে বিপর্যস্ত। আমি আপনাদের কাছে আজকে সংবাদ সম্মেলনের কারণ চেয়ে চাই যে আপনাদের মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তিনি যেন সদয় হস্তক্ষেপ করে আমার স্বামী আশিকুর হোসেনের এই মিথ্যা মামলা থেকে তারে মুক্তি দেওয়ার ব্যাপারে উনি হস্তক্ষেপ যেন করে। এবং আমি পারিবারিকভাবে খুবই বিপর্যস্ত আমার সন্তানকে নিয়ে। আমি তার পড়াশোনার খরচ বহন করা আমার পক্ষে এখন অসম্ভব হয়ে যাচ্ছে, কারণ আমি একজন গৃহিণী। তার ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে গেছে। সে একজন ফার্নিচার ব্যবসায়ী ছিল, তার দোকানটা আমার ছেড়ে দেওয়া লাগছে। এখন আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মাধ্যমে তারেক রহমান যেন আমার স্বামীকে নিঃশর্তভাবে মুক্তি প্রদানের ব্যাপারে হস্তক্ষেপ করে। সদয় হস্তক্ষেপ ওনার আমি দাবি জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি চেক জালিয়াতির মামলা করে? আমি আসলে খুবই একা ছিলাম। আমি আসলে না, এটা একটু বলি, ওটা মামলাটা তো ওই যে চেকটা তো আশিকুর হোসেনের নামে। তো আশিকুর তো গত মার্চ থেকেই হলো যে কাস্টডিতে, মামলা বাদী হলে তো ও করতে পারবে। এখন আমরা চাইছিলাম যে ওর জামিনটা হয়ে গেলে তখন ও আবার ওই যে চেক ডিজনের মামলা অথবা প্রতারণার মামলা এগুলো করবে। কিন্তু ওই যে দুর্ভাগ্য হলো যে 1 বছর যাবত আমরা তারা জামিন করাইতে পারি নাই। 2টা মামলায় জামিন হয়েছে, আরও 2টা মামলাতে তার আটকে আছে। তো সমস্যাটা হলো একটা মামলা বেইল হওয়ার পরে দেখা যায় তাকে আরেকটা মামলায় আবার সৌন অ্যারেস্ট করা হয়। মানে এই মামলাগুলোতে শুধু এজাহারের নাম আছে তার একটাতে, আর 4টা মামলাতে তার এজাহারের নাম নাই। ওই যখনই আমরা বেইল বন জেলখানায় পাঠাই তখনই দেখা যায় যে ওখানে তাকে আরেকটা মামলা সৌন অ্যারেস্ট হয়ে যায়। এই পর্যন্ত তারা সৌন অ্যারেস্ট করা হয়েছে 5টা মামলা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।